একটু থামো। এই ভিডিওটি স্কিপ করার আগে আমি তোমাকে শুধু একটি প্রশ্ন করতে চাই। যদি আমি বলি, এই মুহূর্তে এমন একজন মানুষ তোমার কথা ভাবছে, যার নাম তুমি হয়তো এখনই মনে মনে উচ্চারণ করতে পারো, তাহলে? যদি আমি বলি, তোমার এবং সেই মানুষের মাঝে যা কিছু ঘটেছে, যা কিছু ভেঙেছে, যা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে, তার সব কিছুর উত্তর আজকের এই রিডিংয়ের মধ্যে লুকিয়ে থাকতে পারে, তাহলে? আর যদি আমি বলি, তুমি আজ এখানে কোনো কাকতালীয় কারণে আসোনি, মহাবিশ্ব তোমাকে এখানে নিয়ে এসেছে একটি বিশেষ কারণেই, তাহলে কি তুমি বিশ্বাস করবে? হয়তো গত কয়েকদিন ধরে তোমার মন অস্থির। হয়তো তুমি কারো জন্য অপেক্ষা করছ। হয়তো তুমি জানতে চাইছ, সেই মানুষটি এখন কি ভাবছে। সে কি এখনো তোমাকে ভালোবাসে? সে কি তোমাকে মিস করে? নাকি সে এই সম্পর্ক থেকে সম্পূর্ণ সরে গেছে? আজ আমরা ঠিক সেই পর্দাটাই সরানোর চেষ্টা করব। তবে তার আগে আমি চাই তুমি নিজের চারপাশের সব শব্দ থেকে একটু দূরে সরে যাও। কয়েক সেকেন্ডের জন্য নিজের হৃদয়ের ওপর হাত রাখো। চোখ বন্ধ করো এবং মনে মনে ইউনিভার্সকে বলো, যদি এই বার্তাটি আমার জন্য হয়ে থাকে, তাহলে আমাকে সেই সত্য দেখাও যা আমার জানা প্রয়োজন। এখন কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ ইউনিভার্স। কারণ কৃতজ্ঞতার শক্তিই হল সেই দরজা, যার মাধ্যমে আশীর্বাদ আমাদের জীবনে প্রবেশ করে। আর এখন তোমার পার্টনারের নামটি মনে মনে 3 বার উচ্চারণ করো। কোনো তাড়াহুড়ো নয়। শুধু তার মুখটা কল্পনা করো, তার চোখ, তার কণ্ঠস্বর, এবং সেই অনুভূতিটাকে অনুভব করো যা তোমাদের দুজনকে একসময় সংযুক্ত করেছিল। কারণ আজ আমরা সরাসরি তোমার পার্টনারের এনার্জিতে যাওয়ার আগে প্রথমে দেখব তোমার নিজের এনার্জি। এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে? তোমার চারপাশে কোনো শক্তি কাজ করছে। তুমি কি সত্যি এগিয়ে যাচ্ছ, নাকি এখনও অতীতের কোনো অদৃশ্য বন্ধনে আটকে আছো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষটির কথা তুমি এখন ভাবছ, সে কি সত্যিই এই সম্পর্কটিকে ছেড়ে দিয়েছে? নাকি বাইরে থেকে নীরব থাকলেও ভেতরে ভেতরে এখনও তোমার কাছেই ফিরে আসতে চাইছে? আজকের রিডিংয়ের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। কারণ শুরুতে যে উত্তরগুলো পাবে, সেগুলো হয়তো তোমাকে অবাক করবে। কিন্তু শেষের দিকে যে সত্যটি বেরিয়ে আসবে, সেটি হয়তো তোমার পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। তো চলো আর দেরি না করে সরাসরি সংযুক্ত হয়ে যাই তোমার এনার্জির সঙ্গে। ইউনিভার্স, আমার এই ভিডিওটি যারা দেখছে, তাদের বর্তমান এনার্জি সম্পর্কে আমাদের স্পষ্ট নির্দেশনা দাও। বলো ইউনিভার্স, এই মুহূর্তে আমার বন্ধুদের হৃদয়ের গভীরে কি চলছে? প্রিয় আত্মা, তোমার এনার্জিতে প্রবেশ করতেই সবচেয়ে প্রথম যে অনুভূতিটা খুব স্পষ্টভাবে সামনে উঠে আসছে, সেটা হলো তুমি আর আগের মতো থাকতে চাইছ না। তুমি ক্লান্ত। তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত। তুমি বারবার নিজেকে শক্ত রাখার চেষ্টা করতে করতে ক্লান্ত। অনেকদিন ধরে তুমি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ভেতরে আশা ধরে রেখেছ, কিন্তু এখন তোমার হৃদয় একটা বড় পরিবর্তন চাইছে। তুমি চাইছ এমন কিছু ঘটুক যা এই স্থির হয়ে থাকা পরিস্থিতিটাকে নাড়িয়ে দেবে। তুমি চাইছ তোমার জীবনে আবার নতুন বাতাস বইতে শুরু করুক। তোমার মনের গভীরে একটা কথাই ঘুরছে, আর কত? তুমি চাইছ সেই মানুষটি এবার এগিয়ে আসুক। সে নিজের ভয়, অহংকার, জেদ কিংবা দ্বিধা কাটিয়ে উঠে দাঁড়াক। সে এসে তোমার চোখের দিকে তাকিয়ে বলুক, যা হয়েছে হয়েছে। চল নতুন করে শুরু করি। চলো আবার একবার চেষ্টা করি। কারণ তুমি খুব ভালো করেই মনে করতে পারো, সম্পর্কের শুরুর দিনগুলো কেমন ছিল। তখন সে তোমাকে কতটা গুরুত্ব দিত। তোমার একটি ছোট্ট হাসির জন্য সে কত কিছু করত। তোমার মন খারাপ হলে সে অস্থির হয়ে যেত। তোমাকে খুশি রাখার জন্য সে কত রকম চেষ্টা করত। সেই সময় তোমার মনে হতো তুমি তার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন কিছু বদলে গেল। কথাগুলো কমে গেল। যত্ন কমে গেল। ভালোবাসার প্রকাশ কমে গেল। আর সেই জায়গায় ধীরে ধীরে দূরত্ব এসে বসে পড়ল। আজ তোমার হৃদয় সেই পুরনো অনুভূতিটাকেই আবার ফিরে পেতে চাইছে। তুমি ভালোবাসা চাইছ, কিন্তু শুধু মুখের ভালোবাসা নয়। তুমি চাইছ যত্ন। তুমি চাইছ গুরুত্ব।
তুমি চাইছ সেই মানুষটি আবার তোমার হাতটা শক্ত করে ধরে বলুক, আমি আছি। এবার যখন আমি তোমার পার্টনারের এনার্জির দিকে তাকাই, তখন একটি ভিন্ন ছবি দেখতে পাই। বাইরে থেকে তাকে হয়তো স্বাভাবিক মনে হচ্ছে, হয়তো অনেকেই ভাবছে সে ভালো আছে, কিন্তু তার ভেতরের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। সবচেয়ে বড় সমস্যা হল সে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। তার হৃদয়ের মধ্যে অনেক কথা জমে আছে, কিন্তু সেই কথাগুলো মুখ পর্যন্ত এসে থেমে যাচ্ছে। সে বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। সে এগিয়ে আসতে চাইছে, কিন্তু পা বাড়াতে পারছে না। যেন তার গলার কাছে অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়ে গেছে। তোমার থেকে দূরে যাওয়ার পর এই সমস্যাটা আরও বেড়ে গেছে। আগে হয়তো সে কিছুটা হলেও নিজের মনের কথা প্রকাশ করত, কিন্তু এখন সে নিজেকে আরও বেশি গুটিয়ে নিয়েছে। সে সব কিছু দেখছে, শুনছে, অনুভব করছে, কিন্তু কিছু বলছে না। সে পর্যবেক্ষণ করছে, সে অপেক্ষা করছে, কিন্তু পদক্ষেপ নিচ্ছে না। আর এই কারণেই তোমাদের সম্পর্কের নিরাময়ও আটকে আছে। কারণ কোনো সম্পর্ক তখনই সুস্থ হয় যখন দুইজন মানুষ নিজেদের হৃদয়ের দরজা খুলে দেয়। কিন্তু এখানে একজন অপেক্ষা করছে আর অন্যজন নিজের অনুভূতির চারপাশে দেয়াল তুলে বসে আছে। এখন আসি সেই শক্তিশালী পরিবর্তনের কথায়, যা সাম্প্রতিক মহাজাগতিক শক্তির প্রভাবে তোমাদের জীবনে কাজ করতে শুরু করেছে। ইউনিভার্স তোমাকে প্রথমেই বলছে, শান্ত হও। নিজের ভেতরে ফিরে যাও। নিজের মনকে স্থির করো। কারণ এই মুহূর্তে তোমার আবেগ খুব তীব্র হয়ে আছে। তুমি হয়তো নিজেও বুঝতে পারছ না কতটা কষ্ট জমে আছে তোমার ভেতরে। এমনও হতে পারে গত কয়েকদিন ধরে তুমি হঠাৎ হঠাৎ কান্না পেয়েছ। কোনো কারণ ছাড়াই মন ভারী হয়ে গেছে। পুরনো স্মৃতি ফিরে এসেছে। বুকের মধ্যে চাপা ব্যথা অনুভব করেছ। এটা দুর্বলতা নয়, এটা তোমার আবেগের মুক্তি। কিন্তু ইউনিভার্স বলছে, শুধু কষ্ট পেয়ে বসে থাকলে চলবে না। তোমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে হবে। শুধু অপেক্ষা করলে হবে না। শুধু তার কথা ভাবলে হবে না। নিজের জন্য কিছু করতে হবে। যখনই বুকের মধ্যে কষ্ট জমে উঠবে, যখনই মনে হবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যখনই মনে হবে আবেগ তোমাকে ডুবিয়ে দিচ্ছে, তখন থামো। ধীরে ধীরে গভীর শ্বাস নাও। নিজের শরীরকে শান্ত করো। জল খাও। নিজের মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনো। কারণ তুমি যত নিজের শক্তি ফিরে পাবে, ততই পরিস্থিতির ওপর তোমার নিয়ন্ত্রণ বাড়বে। এবার যখন তোমার পার্টনারের বর্তমান অবস্থার দিকে তাকাই, তখন যা দেখছি তা সত্যিই গভীর। সে ভালো নেই। হয়তো বাইরে থেকে হাসছে, হয়তো কাজ করছে, হয়তো মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড অস্থির। রাতের পর রাত তার ঘুম ঠিকমতো হচ্ছে না। মাথার মধ্যে একটার পর একটা চিন্তা ঘুরে বেড়াচ্ছে। নেতিবাচক চিন্তা তাকে ঘিরে ধরেছে। সে নিজেকে দোষ দিচ্ছে, পরিস্থিতিকে দোষ দিচ্ছে, ভাগ্যকে দোষ দিচ্ছে। তার মনে হচ্ছে সে এমন কিছু হারিয়েছে যা তার জীবনের জন্য খুব মূল্যবান ছিল। সে অনুভব করছে তার ভালোবাসা ধীরে ধীরে তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। আর সেই অনুভূতিটা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে বসে বসে সেই হারানোর অনুভূতিটাই দেখছে। সে কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক অদ্ভুত অবস্থার মধ্যে সে আটকে আছে। সে না তোমাকে ছেড়ে দিতে পারছে, না তোমার কাছে ফিরে আসতে পারছে। আর বিশ্বাস করো, এই অবস্থাটা সবচেয়ে কঠিন। কারণ যখন মানুষ সত্যিই কাউকে ছেড়ে দেয়, তখন সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। কিন্তু তোমার পার্টনার এগোতে পারছে না। কারণ তার হৃদয়ের একটা বড় অংশ এখনও তোমার কাছেই রয়ে গেছে। সে ভাবছে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিক। সে ভাবছে হয়তো ভাগ্য যদি চায় তাহলে আবার মিলন হবে। কিন্তু একই সঙ্গে তার হৃদয় এখনও তোমাকে ছাড়তে রাজি নয়। এই কারণেই আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই সম্পর্কটাকে সে পুরোপুরি ছেড়ে দেয়নি। যদি সত্যিই ছেড়ে দিত, তাহলে এত কষ্ট থাকত না। এত রাত জেগে ভাবত না। এত উদ্বেগ, এত অনুশোচনা, এত মানসিক অস্থিরতা থাকত না। বরং তার হৃদয়ের গভীরে এখনও একটি স্বপ্ন বেঁচে আছে।
একটি স্বপ্ন যেখানে তোমরা আবার একসঙ্গে বসে কথা বলছ। ভুল বোঝাবুঝি মিটে যাচ্ছে, দূরত্ব কমে যাচ্ছে, আর সেই অসম্পূর্ণ গল্পটি আবার নতুন করে লেখা শুরু হচ্ছে। আর সেই কারণেই ইউনিভার্স বলছে, গল্প এখনও শেষ হয়নি। প্রিয় আত্মা, যত গভীরে আমি তোমার পার্টনারের এনার্জির মধ্যে প্রবেশ করছি, ততই একটি বিষয় পরিষ্কার হয়ে উঠছে। সে তোমাকে শুধুমাত্র ভালোবাসার মানুষ হিসেবে দেখে না। সে তোমাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে দেখে। সে তোমার মধ্যে এমন একজন মানুষকে দেখে, যার সঙ্গে জীবনের দীর্ঘ পথটা একসঙ্গে হাঁটা যায়, যার সঙ্গে একটি নিরাপদ ঘর তৈরি করা যায়, যার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়, যার সঙ্গে একটি পরিবার গড়ে তোলা যায়। এমনকি আমি এখানে নতুন শুরুর, নতুন জীবনের এবং পরিবার গঠনের খুব শক্তিশালী ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাই যারা এই মুহূর্তে ভাবছ যে তোমার পার্টনার হয়তো সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, সে আর ফিরে আসবে না, সে আর তোমাকে চায় না, তাদের জন্য বলবো, তার হৃদয়ের ভেতরের গল্পটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সে ভয় পেয়েছে। হ্যাঁ, সে দূরে সরে গেছে। হ্যাঁ, তোমাদের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি, তর্ক, অশান্তি হয়েছে। কিন্তু ভালোবাসা শেষ হয়ে গেছে এমনটা আমি দেখতে পাচ্ছি না। বরং সে সেই ঝগড়াগুলোর ফলাফলকে ভয় পাচ্ছে। সে ভাবছে যদি আবার একই ঘটনা ঘটে, যদি আবার কষ্ট হয়, যদি আবার সবকিছু ভেঙে যায়। এই ভয়ই তাকে পিছিয়ে দিচ্ছে। আর তুমি এমন একজন মানুষ, যে নিজের জীবনের লড়াই নিজে লড়তে শিখেছ। অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে তুমি আজকের জায়গায় পৌঁছেছ। তুমি সহজে কারো সামনে মাথা নত করো না। তুমি নিজের মূল্য জানো। তুমি জানো তোমার জীবনে কতটা পরিশ্রম করে স্থিরতা তৈরি করতে হয়েছে। তোমার পার্টনারও এটা খুব ভালো করেই জানে। সে জানে তুমি সহজে ভেঙে পড়ার মানুষ নও। সে জানে তুমি নিজের অবস্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারো। সে জানে তুমি নিজের সিদ্ধান্তের প্রতি অনড়। আর হয়তো এই কারণেই মাঝে মাঝে সে তোমাকে নিয়ে একটু ভয়ও পায়। কারণ সে জানে তোমাকে হারানো খুব সহজ নয়, কিন্তু একবার হারিয়ে ফেললে তোমাকে ফিরে পাওয়াও সহজ নয়। আর একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে। এই মুহূর্তে সে নিজের জীবনের আর্থিক স্থিতি, ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছে। কারণ তার মনের মধ্যে একটা ভাবনা কাজ করছে, যদি কোনোদিন সে তোমার কাছে ফিরে আসে, তাহলে সে খালি হাতে ফিরতে চায় না। সে চায় এমন একজন মানুষ হিসেবে ফিরে আসতে, যে তোমাকে নিরাপত্তা দিতে পারবে, তোমার পাশে দাঁড়াতে পারবে এবং ভবিষ্যতের দায়িত্ব নিতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে, তার ভেতরে যে ভয় আর নেতিবাচক চিন্তার জাল তৈরি হয়েছে, সে সেখান থেকে বেরোতে পারছে না। আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তার পারিবারিক পরিবেশও এই পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে। পরিবারে কোনো না কোনো চাপ, মতভেদ বা জটিলতা রয়েছে, যা তাকে আরও বেশি দ্বিধাগ্রস্ত করে তুলছে। অনেক সময় মানুষ ভালোবাসে, কিন্তু চারপাশের পরিস্থিতি তাকে নিজের হৃদয়ের কথা শুনতে দেয় না। তোমার পার্টনারও অনেকটা সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবুও একটা জিনিস বারবার সামনে আসছে, তার অনুভূতি এখনও জীবিত। তার হৃদয়ের গভীরে ভালোবাসা এখনও আছে। সে এখনও তোমাকে নিয়ে ভাবে। সে এখনও তোমাকে অনুভব করে। সে এখনও তোমার সঙ্গে নিজের ভবিষ্যৎ কল্পনা করে। আর এই কারণেই সে পুরোপুরি ছেড়ে দিতে পারছে না। তার ভেতরে যতই অস্থিরতা থাকুক, যতই ভয় থাকুক, যতই উদ্বেগ থাকুক, তার আত্মা এখনও এই সম্পর্কটাকে ধরে রাখতে চাইছে। সে চায় একদিন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাক। সে চায় একদিন তোমাদের মধ্যে জমে থাকা দূরত্ব মুছে যাক। সে চায় একদিন তোমরা আবার একে অপরের সামনে বসে সব ভুল বোঝাবুঝির সমাধান করো। সে চায় এমন একটা ভবিষ্যৎ, যেখানে তোমরা একে অপরের জীবনে স্থায়ীভাবে থাকো। এই কারণেই আমি দেখতে পাচ্ছি, তার সমস্ত দুশ্চিন্তা, তার সমস্ত মানসিক অস্থিরতা এবং তার সমস্ত ভয়ের পেছনে একটাই কারণ রয়েছে, সে এই সম্পর্কটাকে হারাতে চায় না। এই মুহূর্তে হয়তো তুমি নিজেও দ্বিধায় আছো। হয়তো তুমি ভাবছ, সবাই তো ভালো ভালো কথা বলে, কিন্তু সত্যিই কি কিছু হবে? হয়তো তুমি নিজের মনেই প্রশ্ন তুলছ, যদি কিছুই না বদলায়। কিন্তু দেখো, কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের পরিস্থিতি নয়, আমাদের নিজের নেতিবাচক চিন্তা।
তোমার পার্টনার যেমন নেতিবাচক চিন্তায় আটকে গেছে, তুমিও যেন সেই একই ফাঁদে না পড়ো। কারণ আমি দেখতে পাচ্ছি, এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। বরং একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় ধীরে ধীরে কাছে চলে আসছে। এই মুহূর্তে তোমার পার্টনারের মানসিক অবস্থাটা অনেকটা অপরিণত এবং বিভ্রান্ত। সে ওভারথিংক করছে, ছোট বিষয়কে বড় করে দেখছে, ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় পাচ্ছে। কিন্তু এই অবস্থা চিরকাল থাকবে না। আমি এখানে একটি পুনরাবৃত্ত সংকেত দেখতে পাচ্ছি, যা বারবার একই সময়সীমার দিকে ইঙ্গিত করছে। মনে হচ্ছে আগামী কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তার মনোভাবের পরিবর্তন হবে। সে নিজের ভেতরের ভয়কে একটু একটু করে অতিক্রম করতে শুরু করবে। আর যখন সে সেই মানসিক অন্ধকার থেকে বেরিয়ে আসবে, তখনই তার ভেতরের সত্যিকারের অনুভূতিগুলো সামনে আসবে। তাই যারা খুব কষ্ট পাচ্ছ, যারা প্রতিদিন কান্না করছ, যারা বুকের ভেতরে চাপা ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাদের জন্য আবারও বলবো, নিজেকে হারিয়ে ফেলো না। গভীর শ্বাস নাও। নিজেকে শান্ত করো। নিজের শক্তিকে ফিরিয়ে আনো। কারণ তুমি যত নিজের আলোকে জাগিয়ে তুলবে, তত দ্রুত তোমার জীবনের পথও পরিষ্কার হতে শুরু করবে। আর যদি তোমার মনে হয় এই বার্তার এনার্জি তোমার সঙ্গে মিলে যাচ্ছে, যদি তোমার মনে হয় এই গল্পের চরিত্রগুলো যেন তোমাদেরই কথা বলছে, তাহলে এই এনার্জিটাকে গ্রহণ করো। মহাবিশ্বকে ধন্যবাদ দাও। বিশ্বাস রাখো যে যা তোমার জন্য সত্যিই নির্ধারিত, তা কোনোদিন তোমাকে এড়িয়ে যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।